আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। জিরো টু ব্লগ হিরো উইথ এআই শূন্য থেকে ব্লগিং করে ইনকাম কোর্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন এআই এর সাহায্যে সঠিক পেজেস তৈরি এবং সেটআপ। অর্থাৎ প্রত্যেকটি ব্লগ ওয়েবসাইটের আমাদের কিছু নির্দিষ্ট পেজেস প্রয়োজন হয়। ফার্স্টে আমাদের এই পেজেসগুলি তৈরি করতে হবে অর্গানিক ওয়েতে এবং আপনার ওয়েবসাইটে এটিকে সেটআপ করতে হবে। সো আমাদের ওয়েবসাইটের একদম নিচের দিকে আসলে এখান থেকে দেখুন ফুটার বারে আমাদের এই যে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্রাক্ট আস, অ্যাবাউট আস এই ধরনের পেজেসগুলি রয়েছে। সো আমরা যে কাজটি করব এই ওয়েবসাইটের জন্য এই পেজেসগুলি আমরা এআই এর সাহায্যে তৈরি করব এবং এখানে আমরা সেই পেজেসগুলি যুক্ত করব। সো এই কাজটি করার জন্য আপনি যে কাজটি করবেন গুগলে গিয়ে chatgpt.com লিখে সার্চ করবেন। দেন এখানে আপনি আপনার একটি জিমেইল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। ক্রিয়েট করা হয়ে গেলে নিউ চ্যাট এই প্রজেক্টে আসার পর আপনাকে এখানে একটি প্রম্পট দিতে হবে। সো এই চ্যাটজিপিটি এআইকে বোঝাতে হবে যে আপনার সাইটটি কি, আপনার সাইটের ইউআরএল কি, আপনার সাইটের ট্যাগলাইন কি, আপনার সাইটের জিমেইল কি, আপনার সাইটের হোয়াটসঅ্যাপ নাম্বার কি, দেন তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। তো স্ক্রিনে আপনারা দেখুন সেমভাবে আমি সাইটের নাম দিয়ে দিয়েছি, সাইটের ইউআরএল দিয়ে দিয়েছি, সাইটের ট্যাগলাইন দিয়ে দিয়েছি এবং সাইটের জিমেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবং এখানে লিখে দিয়েছি যে উপরের সকল তথ্যের ভিত্তিতে তুমি সুন্দরভাবে একটি আমাদের সম্পর্কে পেজ বাংলা সম্পর্কিত লিখে দাও। সো এই ধরনের আপনি প্রম্পট এই চ্যাটজিপিটিকে আপনারা লিখে দিতে পারেন অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে এই লেখাটি আপনার সাইটের জন্য এখানে যুক্ত করে চ্যাটজিপিটিকে আপনি জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। সো তাহলে চ্যাটজিপিটি অটো বুঝে যাবে যে আপনার সাইটটি কি সম্পর্কিত, আপনার সাইটের ইউআরএল, আপনার সাইটের কন্ট্রাক্টে কি জিমেইল থাকবে, কি ফোন নাম্বার থাকবে, এই বিষয়গুলি। সো এগুলি বিষয় বুঝে চ্যাটজিপিটি সুন্দরভাবে অর্গানিক আপনাকে আমাদের সম্পর্কে প্রথম যে পেজ অ্যাবাউট আস এটি কিন্তু লিখে দিবে। সো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আমাদের সম্পর্কে এই পেজেসের যে ইনফরমেশানগুলি দিয়েছে এই ইনফরমেশানগুলি আপনি কপি করে নেবেন। দেন এরপর আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে পেজ অপশন দেখতে পাচ্ছেন এই পেজ অপশনে যাওয়ার পর অ্যাড পেজ বা এখান থেকে আপনারা অল পেজেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা এখান থেকে অ্যাড পেজ এই অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যেটি কপি করে নিয়েছি কন্ট্রোল ভি দিয়ে এটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমাদের সম্পর্কে এই টাইটেলটি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এই টাইটেলের ঘরে দিয়ে দিব এবং এগুলিকে ব্যাক স্পেস দিয়ে উপরের দিকে উঠিয়ে নিব এবং এখান থেকে যে হেডলাইনগুলি রয়েছে ডিফল্ট আকারে এগুলিকে আপনি সুন্দরভাবে এই স্পোর্ট দিয়ে অথবা এই থ্রি দিয়ে আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। সো এখান থেকে আমি হেডলাইনগুলিকে সুন্দরভাবে এই স্পোর্ট এবং বোল্ড করে দিচ্ছি। দেন এখান থেকে আপনার এগুলি করা হয়ে গেলে আপনাকে যেহেতু পেজেসে কোনো ধরনের এসইও করার প্রয়োজন নেই, সরাসরি আপনি যে কাজটি করবেন এই যে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন এই পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কিন্তু এই পেজটি জেনারেট হয়ে যাবে। এখন এখান থেকে ভিউ পেজ এই অপশনে ক্লিক করলে আপনার পেজটি এখানে আপনারা দেখতে পাবেন। অলরাইট, তো এই পেজ তৈরি করা আমাদের শেষ। এখন আমরা যে কাজটি করব যোগাযোগ অর্থাৎ কন্ট্রাক্ট আস এই পেজটি আমরা এখান থেকে তৈরি করব। তো এখানে তৈরি করার জন্য দুটি মাধ্যম রয়েছে। আপনি যদি চান এই যে এডিট অপশন যে ইনস্ট্রাকশন বা প্রম্পটটি দিয়েছিলেন এখানে এডিটে যাওয়ার পর এখানে আমরা আমাদের সম্পর্কে পেজ চেয়েছিলাম এই অংশটুকু এখান থেকে রিমুভ করে জাস্ট আপনি যোগাযোগ এই যে এখান থেকে দেখুন একটু যোগাযোগ এই লেখাটি দিয়ে আপনি এখানে যদি সেন্ড অপশনে দিয়ে দেন তাহলে আপনার এই ওয়েবসাইটের জন্য যে যোগাযোগ পেজ বা কন্ট্রাক্ট আস পেজ এই পেজটি কিন্তু সুন্দরভাবে এআই আপনাকে লিখে দিবে। সো এই পেজের ইনফরমেশানগুলি এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর এখান থেকে অ্যাড পেজ এখানে ক্লিক করে নতুন একটি পেজ ওপেন করে কন্ট্রোল ভি দিয়ে দিবেন। সেমভাবে এখান থেকে আমাদের যোগাযোগ, সো এখান থেকে আমরা শুধুমাত্র টাইটেল দিব যোগাযোগ। সো এই টাইটেলটি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এই লেখাটি হেডলাইনটি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে উপরে দিয়ে দিচ্ছি এবং এখানে দেখুন সুন্দরভাবে প্রত্যেকটি ইমেইলের মাধ্যমে কিভাবে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে যোগাযোগ করবে, ওয়েবসাইটে কিভাবে যোগাযোগ করবে প্রত্যেকটি ইনফরমেশান দেওয়া রয়েছে এবং কিছু লেখাও এখানে আকর্ষণীয় তারা লিখে দিয়েছে।
সো এভাবে আপনারা যোগাযোগ পেজটিও তৈরি করে নেবেন এবং এখান থেকে পাবলিশড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এই পেজটিও কিন্তু পাবলিশড হয়ে যাবে। ভিউ পেজ, এখানে এটিও ওপেন করে নেবেন। পুনরায় আপনারা চ্যাটজিপিটিতে এআই এ চলে যাবেন। এখান থেকে এডিট আইকনে ক্লিক করে দিয়ে এখানে যে যোগাযোগ পেজটি আমাদের তৈরি করা শেষ। এখন আমরা প্রাইভেসি পলিসি, যেহেতু বাংলা ওয়েবসাইট, সো আমি বাংলায় লিখে দিচ্ছি গোপনীয়তা ও নীতিমালা পেজ বাংলা সম্পর্কিত লিখে দাও। সো এখান থেকে সেমভাবে সেন্ড করে দিব। তাহলে এই চ্যাট জিপিটি কিন্তু অলরেডি বুঝে যাচ্ছে যে আমার সাইট সম্পর্কে আমি কি চাচ্ছি। সো সে কিন্তু খুব সহজেই গোপনীয়তা ও নীতিমালা এই পেজটিও লিখে দিবে। তো টাইটেলটি আমরা কপি করে নিচ্ছি। এখান থেকে সেমভাবে অ্যাড পেজ এই অপশনে ক্লিক করে দিব এবং অ্যাড পেজের টাইটেলে এই গোপনীয়তা ও নীতিমালা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে নিচে থেকে ভূমিকা এই ধরনের লেখা আমরা নিব না। সো এই টাইটেলটি বাদ দিয়ে বাকি অংশ এখান থেকে সুন্দরভাবে দেখুন এখান থেকে লিখে দিয়েছে। আমরা এই অংশটুকু কপি করে নিব এবং এই যে আমাদের পেজেসের বডি সেকশন এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখুন এখান থেকে আমাদের গোপনীয়তা ও নীতিমালা এই পেজেসটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সো এখান থেকে আপনি একটু কাস্টমাইজেশন এখান থেকে করে নিতে পারেন, যেমনটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে হেডিংগুলি আপনি সুন্দরভাবে যেটি আপনার পছন্দ হয়, সুন্দর লাগে এবং যদি কোনো লাইন মার্ক থাকে সেগুলিকে আপনি রিমুভ করে দিবেন। অলরাইট, তো এই পেজেসটিও আপনার তৈরি হয়ে গেলে জাস্ট এখান থেকে যে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের এই যে ওয়েবসাইটের জন্য 3টি পেজ, এই 3টি পেজই কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি আপনার সাইটের নিচে এটিকে লিঙ্ক করবেন কিভাবে? সো এটি করার জন্য আপনারা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে মেনু সেকশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে প্রাইমারি যদি থাকে এখান থেকে যে ফুটার বার এটি সিলেক্ট করে যে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। বর্তমানে যে পেজেসগুলি রয়েছে এগুলি এই পাশে আপনি দেখতে পাবেন। সো এগুলি আমাদের প্রয়োজন নেই, এগুলি ডিফল্ট আকারে সাইটে যখন আমরা কাস্টমাইজেশন করেছি তখন এগুলি চলে এসেছে। সো আমাদেরগুলি আমরা দিব। তো এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে রিসেন্ট এই যে পেজ সেকশন, এই যে পেজ সেকশন এখানে ক্লিক করলে আপনি যে 3টি পেজ তৈরি করেছেন ভিউ অলে যাওয়ার পর সেই পেজেসগুলি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে 1 2 3 অর্থাৎ এই 3টি পেজই আমরা টিক মার্ক দিয়ে নিব এবং অ্যাড টু মেনু এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে নিচে দেখুন এই পেজেসগুলি চলে এসেছে এবং ডিফল্ট আকারে যেগুলি ছিল জাস্ট একটি একটি করে এখান থেকে ক্লিক করে আমরা রিমুভ করে দিব। এখান থেকে জাস্ট রিমুভ করে দিব। দেন এরপর সেভ মেনু এই অপশনে ক্লিক করে দিব। তো এখন যদি আমরা আমাদের সাইটটিকে রিলোড দিই তাহলে দেখুন এখান থেকে এই যে পেজগুলি আমরা তৈরি করেছিলাম আমাদের সম্পর্কে গোপনীয়তা ও নীতিমালা এবং যোগাযোগ, এই পেজগুলি চলে এসেছে। এখন এই আমাদের সম্পর্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে পেজেস তৈরি করেছেন সেই পেজেসগুলি কিন্তু এখানে চলে আসবে। সো এভাবে আপনারা 3টি মিনিমাম পেজ এআই এর সাহায্যে তৈরি করবেন এবং এই 3টি পেজই আপনারা এভাবে আপনার সাইটে সেট আপ করবেন। পাশাপাশি অনেকে প্রশ্ন করে যে এটি এআই এর সাহায্যেই করতে হবে কিনা। সো এটি আপনার ইচ্ছা, আপনি চাইলে এটি এআই এর সাহায্যে করতে পারেন। নিজে থেকেও যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার সাইট সম্পর্কে আপনি এই পেজেসগুলি নিজে থেকে তৈরি করেও এই পেজেস সেকশানে গিয়ে প্রথমে পাবলিশড করে নেবেন। এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন, পেজেসের এখানে আসার পর অল পেজেসে আপনি আবার যাবেন। যাওয়ার পর এখান থেকে যেগুলি পেজেস আমাদের থিম থেকে অটোমেটিক চলে এসেছে সেগুলি এখান থেকে আপনি চাইলে রিমুভ করে দিবেন। জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, টিকমার্ক দিয়ে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে মুভ টু ট্রান্স এটি সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দিলে এগুলি কিন্তু ট্রান্স ফোল্ডারে অটো চলে যাবে, এই যে ট্রান্স ফোল্ডারে। সো এই ট্রান্স ফোল্ডার থেকেও যদি সম্পূর্ণ ডিলিট করতে চান সবগুলি টিকমার্ক দিবেন। এখানে ক্লিক করার পর এই যে ডিলিট পারমানেন্টলি এটা আপনি সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। তাহলে আপনার থিম থেকে যে সকল পেজেসগুলি এসেছিল সেগুলি কিন্তু একবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো এভাবে আপনারা এই কাজটি করে নেবেন। ধন্যবাদ সবাইকে।